পাখি কোথায় যাচ্ছ তো সেজে গুজে? হ্যাঁ, বার্থডে পার্টিতে যাচ্ছ? কার বার্থডে পার্টি জানো তুমি? বলো তো। সায়নী দিদি বার্থডে পার্টিতে যাচ্ছ? বাবা, এই নাও গিফটটা ধরো দেখি তো। বাপরে, আচ্ছা কি প্রিন্সেসের মতো সেজেছো নাকি? এটা হচ্ছে পাখির সব থেকে ফেভারিট ড্রেস, তাই না? এই হলো সেই থ্রি ইডিয়টস এর স্যারের ছোটবেলা। এটা কি? তাড়াতাড়ি যাও লিফটে, মামা তাড়াতাড়ি ঢোকো। ব্লগটি ছিল সেই 18 জানুয়ারি সন্ধ্যেবেলার ব্লগ। আমরা যাচ্ছি এখন বার্থডে ইনভিটেশনে। পাখির জন্মদিনের ঠিক আগের দিন সন্ধ্যেবেলা আমরা পেয়ে গিয়েছি আরও একটি জন্মদিনের নেমন্তন্ন। চারিদিকে সবাই যখন বিয়ের নেমন্তন্ন খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জন্মদিনের নেমন্তন্ন খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছি। সেই ডিসেম্বর থেকে শুরু হয়েছে, আমরা জন্মদিনের নেমন্তন্ন খেয়ে যাচ্ছি। বাড়িতে বাচ্চা থাকলে যা হয়। আজকের এই অনুষ্ঠানের নিমন্ত্রিত ছিল পাখি আর ভোলন, আর তাদের সঙ্গে আমরা ছিলাম ফ্রি। যাই হোক, আমাদের ছাড়া তো আর ওরা একা একা আসতে পারবে না, আর বাচ্চাদের জন্মদিনে কিন্তু বাচ্চারাই আসে, তাই না? তো ওদিকে বার্থডে গার্লকে গিফট দেওয়ার পর মনা এদিকে সুযোগ বুঝে স্টার্টার নেওয়া শুরু করে দিয়েছে। তো ওটা দেখে পাখি আর মাথা ঠান্ডা করে থাকতেই পারছে না, তাকেও আমি তাড়াহুড়ো করে একটা প্লেট দিয়ে দিলাম। আর চিকেন পকোড়া, এটা তো পাখির ফেভারিট। আর এখানে আসার পর টুকটাক সবার সঙ্গে একটু দেখা হয়ে যায়। সবসময় তো সবার সঙ্গে দেখা হয় না, সবাই যে যার মতো কাজে ব্যস্ত থাকে। মাঝে মাঝে মনার বাড়িতে আসা হয়, তারপরেও সব সময় সবার সঙ্গে কিন্তু দেখা হওয়াটা এখন খুবই ডিফিকাল্ট। গল্প করতে করতে আর স্টার্টার খেতে খেতে এদিকে কেক কাটিং পর্ব সমাপ্ত হলো। ওদিকে বেলুন ফাটানো আর স্প্রে দেওয়া দেখে আমাদের ভোলানাথ একটুখানি ভয় পেয়ে গিয়েছিল। যাই হোক, তাকে একটু বাইরে গিয়ে থামিয়ে আনা হলো। এদিকে গান নাচ শুরু হয়ে গেছে, আর ওই যে পাখি কিন্তু গান শুনলে এখন ঠিক চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না। অন্যান্য বাচ্চাদের সঙ্গে সেও মিশে গিয়েছে, কিন্তু স্প্রেটা নেওয়ার জন্য খুবই বায়না করছিল। এইসব দাদা দিদিরা পাখির সে ছোটোবেলা থেকেই চেনা। টুনটুনি পাখিকে সবাই খুব ভালোবাসে। তো আমরা বেশিক্ষণ আর দাঁড়িয়ে না থেকে প্রথম বৈঠকেই বসে পড়লাম। যদিও সবার আগেই বসলাম, একটুখানি লজ্জা করছিল, কিন্তু এই যে দুজন আছে না আমাদের সঙ্গে, এদের মুড যদি একবার বিগড়ে যায় তাহলে আমাদের খাওয়াটা উঠবে মাথায়। তো প্রথমেই ছিল কচুরি আর চানা মশলা, সঙ্গে দিয়েছিল কাসুন্দি, স্যালাড, আর তারপরে ছিল ডিমের ডেভি। 26শে জানুয়ারি ছিল আরও একটা বার্থডে পার্টির নিমন্ত্রণ আমাদের, কিন্তু সেখানে আমরা বাড়িতে কেউই যায়নি। মনা গিয়েছিল এই দুটো বিচ্ছুকি নিয়ে, আর সেখানে নাকি পাখি অনেক কিছুই টেস্ট করেছে। তো আজকে আমি সেটাই দেখছিলাম যে আমার সামনে সে কিছুই খাচ্ছে না। ডিমের ডেভিলের পরে আমাদের পাতে পড়ে গিয়েছিল স্টাফ আলুর দম, সঙ্গে ছিল চিকেন কারি, চাটনি, পাঁপড়, গোলাপ জামুন, আর শেষ পাতে ছিল আইসক্রিম। এই অবধিও সবটা ঠিক ছিল, কিন্তু যখনই সামনে আইসক্রিমের বাটিগুলো আসলো, পাখির মাথাটা গেল বিগড়ে। আমি কোনো মতে ওকে ওখান থেকে নিয়ে পালিয়ে চলে এসেছি। পাখিকে একদমই আইসক্রিম দেওয়া যাবে না।